টু লার্ন টিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে শুরু করব ফরমেশন অফ সেন্টেন্সেস উইথ এ স্পেসিফিক ওয়ার্ড, অ্যান্ড টুডেস ওয়ার্ড ইজ অ্যাসিস্ট, অ্যান্ড উই নো দ্যাট দ্য মিনিং অফ অ্যাসিস্ট ইজ টু হেল্প সামওয়ান উইথ সামথিং, অর্থাৎ কাউকে কোনো বিষয়ে সাহায্য করা অর্থে আমরা অ্যাসিস্ট শব্দটা ব্যবহার করে থাকি। অ্যাসিস্টের নাউন, অ্যাডজেক্টিভ সেগুলো আমরা পরে হয়তো আলোচনা করব, বাট আমরা এই মুহূর্তে বলছি দ্য ওয়ার্ড অ্যাসিস্ট। এটা ভার্ব হিসাবে কাজ করে, কাউকে সাহায্য করা বা কাউকে কোনো বিষয়ে সাহায্য করা অর্থে। যেমন আমরা এখানে বলছি আমি তোমাকে পড়তে সাহায্য করব, ঠিক আছে, আমি তোমাকে পড়তে সাহায্য করব। অ্যান্ড এই অ্যাসিস্ট শব্দের সিনোনিম হিসাবে, সমার্থক শব্দ হিসাবে আমরা ব্যবহার করতে পারি হেল্প। আমরা জানি হেল্প মানে সাহায্য করা, এইড মানে সাহায্য করা, সাপোর্ট, সাপোর্ট মানেও কিন্তু আসলে কাউকে সাহায্য করা, সাপোর্ট করা আমরা যেটা বলে থাকি। ব্যাকআপ, ব্যাকআপ মানে হচ্ছে যে কারোর ব্যাকআপ দেওয়া, আমরা যেটা বলি যে কাউকে সাহায্যের জন্য প্রস্তুত থাকা। ফ্যাসিলিটেট, ফ্যাসিলিটেট মানে হচ্ছে কাউকে সুবিধা দেওয়া, রাইট। কন্ট্রিবিউট, কন্ট্রিবিউট, কন্ট্রিবিউট মানে হচ্ছে অবদান রাখা, দ্যাট ইজ অলসো এ কাইন্ড অফ হেল্প টু সামওয়ান। So that is why the contribute word is also a synonym of assist. Bolster, that's also makes the sense that assist, guide মানে কাউকে গাইড করা। লেন্ড হ্যান্ড, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া বা হাত বাড়িয়ে দেওয়া, রাইট। কোলাবোরেট, কোলাবোরেট, ঠিক আছে। কোলাবোরেট মানে হচ্ছে আমরা বলবো অ্যাসিস্ট করা বা সাহায্য করা। অ্যান্টোনিম হিসাবে আমরা দেখতে পাচ্ছি হিন্ডার, হিন্ডার বাধা দেওয়া, হ্যাম্পার বাধাগ্রস্ত করা, ইম্পিড প্রতিরোধ করা বা বাধা দেওয়া, অবস্ট্রাক্ট মানে বাধা দেওয়া। স্যাবোটেজ, স্যাবোটেজ মানে হচ্ছে যে নাশকতা বা বাধা দেওয়া। নেগেটিভলি ইম্প্যাক্ট, দ্যাট অলসো সেন্স দ্যাট দ্য রিভার্স মিনিং অফ অ্যাসিস্ট। সো ডিসকারেজ, আমরা জানি ডিসকারেজ, উই ওয়ান্ট টু ডিসকারেজ, উই ওয়ান্ট নট টু ডিসকারেজ। সো আমরা কাউকে ডিসকারেজ করতে চাই মানে হচ্ছে যে কাউকে কোনো কাজ করা থেকে বিরত রাখতে, বা আমরা তাকে অসমর্থন দেওয়ার ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করি। ডিসরাপ্ট, ওয়ার্ক এগেনস্ট মানে হচ্ছে কারোর বিরুদ্ধে কাজ করা, অ্যান্ড রিফিউজ প্রত্যাখ্যান করা। সো অল দোজ ওয়ার্ডস অ্যাকচুয়ালি সেন্স দ্য এগেনস্ট reverse meaning of assist, so those are antonyms. And আমরা এখানে একটি বাক্য দেখছি যে আমি তোমাকে পড়তে সাহায্য করব। সো এই যদি আমরা ট্রান্সলেট করি তাহলে এখানে মেইনলি আমরা বলে থাকি আই উইল হেল্প ইউ টু রিড, রাইট। আই উইল হেল্প ইউ টু রিড, আমি তোমাকে সাহায্য করব। সো আমরা এখানে হেল্প এর পরিবর্তে আমরা এটাও বলতে পারি যে আমরা ফিউচার টেন্সের কথা বলছি, আই উইল অ্যাসিস্ট ইউ, অ্যাসিস্ট ইউ টু রিড, আমি তোমাকে পড়তে সাহায্য করব। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি পজিটিভ সেন্টেন্স, অ্যান্ড আমরা যদি এটার নেগেটিভ তৈরি করতে চাই তাহলে আমরা বলবো আমি তোমাকে পড়তে সাহায্য করব না, আই উইল নট অ্যাসিস্ট ইউ টু রিড, আই উইল নট অ্যাসিস্ট ইউ টু রিড। আমরা যদি বলি তুমি কি আমাকে পড়তে সাহায্য করবে, অর্থাৎ আমি যখন প্রশ্নবোধক বাক্য তৈরি করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো উইল ইউ অ্যাসিস্ট, উইল আই অ্যাসিস্ট ইউ টু রিড, আমি কি তোমাকে পড়তে সাহায্য করব, উইল আই অ্যাসিস্ট। দ্যাট মিনস আমরা এই যে সাহায্যকারী ভার্ব যদি থাকে সেন্টেন্সে, ডিরেক্টলি হেল্পিং ভার্ব থাকলে আমরা সেটাকে সামনে নিয়ে এসে প্রশ্নবোধক করি, আর যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে আমরা ডু ভার্বের সাহায্য নিয়ে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করে থাকি। সো আমরা এখানে কিছু এক্সাম্পল দেখব যে আমরা আসলে কিভাবে এগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা ইউজ করতে পারি। বেসিক্যালি আমরা এখানে পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, টেন্সেস, ডাব্লিউএস কোয়েশ্চেন্স এবং হোমওয়ার্ক নিয়ে কথা বলবো, তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ। সো আমরা এখানে প্রথম যে সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার সেটি নিয়ে বলছি। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের বেস ফর্ম অ্যান্ড অবজেক্ট। সো আমি যদি বলতে চাই যে আমি তোমাকে সাহায্য করি তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো আই হেল্প ইউ অর আই অ্যাসিস্ট ইউ, রাইট।
তাহলে আমরা যদি বলি যে আমি তোমাকে সাহায্য করি, তাহলে এর ইংরেজি হবে আই অ্যাসিস্ট ইউ। অ্যাসিস্ট ইউ, আমি তোমাকে সাহায্য করি। এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই অ্যাসিস্ট ইউ, আমি তোমাকে সাহায্য করি। কখন করি এই স্পেসিফিক টাইম এখানে বলা নেই, আমি সাহায্য করি, যে কোনো সময়ই সেটা হতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে চাই, তাহলে আমরা অক্সিলারি ভার্বের সন্ধান করব। আমাদের এই বাক্যে যেহেতু অক্সিলারি ভার্ব নেই, দ্যাট ইজ ওয়াই আমরা এখানে ডু নেব, এবং সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে, বিকজ subject is first person singular number and the tense is present, and that is why we will use do. And so I will make that sentence like that: do I assist you? আমি কি তোমাকে সাহায্য করি? আমি কি তোমাকে সাহায্য করি? সো আই অ্যাসিস্ট ইউ, আমি তোমাকে সাহায্য করি। ডু আই অ্যাসিস্ট ইউ, আমি কি তোমাকে সাহায্য করি? দেন আমি কি সাহায্য করি না, সরি, আমি সাহায্য করি না, তাহলে আমরা বলবো আই অক্সিলারি ভার্ব দেন নট, আই ডো নট, অথবা আমরা সিম্পলি কিন্তু এখানে বলতে পারি আই ডোন্ট। রাইট, আমরা ডন্ট এই শব্দটা ব্যবহার করতে পারি, আই ডো নটের পরিবর্তে আই ডন্ট বলতে পারি। সো আই ডন্ট অ্যাসিস্ট ইউ, অ্যাসিস্ট ইউ, আমি তোমাকে সাহায্য করি না। বাট আমরা যদি একই সাথে ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ করতে চাই, আমি কি তোমাকে সাহায্য করি না, যখন আমরা অনুযোগ, আবেগ ইত্যাদির ক্ষেত্রে এটা ব্যবহার করি, তখন কিন্তু আমরা বলবো ডন্ট আই অ্যাসিস্ট ইউ। তাহলে আমরা বলবো ডন্ট আই অ্যাসিস্ট ইউ, আমি কি তোমাকে সাহায্য করি না। সো আমি তোমাকে পড়ার ক্ষেত্রে সাহায্য করি, আই অ্যাসিস্ট ইউ টু রিড, আই অ্যাসিস্ট ইউ টু রিড। সো আমরা যদি সেন্টেন্সটাকে এক্সপান্ড করতে চাই, তাহলে আই অ্যাসিস্ট এর পরে আমাদের যে আদার্স পার্ট আছে আমাদের সেন্টেন্সের, সেটি কিন্তু আমরা ব্যবহার করতে পারি। সো আমরা এইভাবে আমাদের বাক্যগুলো তৈরি করতে পারি এবং আমরা করব। এখন আমাদের এখানে আমরা কয়েকটি বাংলা বাক্য দেখছি, সেগুলোর ট্রান্সলেশনগুলো আমরা এখন করব। সো আমরা যদি বলি যে শিক্ষকরা ছাত্রদের হোমওয়ার্ক করতে সাহায্য করেছেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইন পাস্ট ফর্ম, অ্যান্ড দ্যাট ইজ হোয়াই উইল ইউজ পাস্ট ইনডিফিনিট ফর্ম। সো আমরা টিচার্স বলতে, শিক্ষকরা বলতে আমরা টিচার্স বুঝি। সো টিচার্স, সাহায্য করা, সেটা পাস্ট ফর্মে হবে হেল্প অর অ্যাসিস্টেড। আমরা যেহেতু অ্যাসিস্ট দিয়ে বলছি, তাহলে আমরা লিখবো অ্যাসিস্টেড, অ্যাসিস্টেড স্টুডেন্টস, ছাত্রদের, একজন ছাত্রকে না কিন্তু, তাহলে স্টুডেন্টস, অনেকগুলো ছাত্র, স্টুডেন্টস। সো টিচার্স অ্যাসিস্টেড স্টুডেন্টস, শিক্ষকরা ছাত্রদের সাহায্য করেছেন, কিসের জন্য সাহায্য করেছেন? হোমওয়ার্ক করতে, ঠিক আছে, উইথ দেয়ার হোমওয়ার্ক। তাহলে অ্যাসিস্ট উইথ দেয়ার হোমওয়ার্ক, তাহলে আমরা এটা বলছি যে টিচার্স অ্যাসিস্টেড স্টুডেন্টস উইথ দেয়ার হোমওয়ার্ক। সো যদি অনেকগুলো হোমওয়ার্ক হতো, তাহলে আমরা কিন্তু এখানে হোমওয়ার্কস ব্যবহার করতাম। সো আমাদের এখানে পরের যে বাক্য, সেখানে বলা হচ্ছে বৃষ্টি পিকনিক বাতিল করতে সাহায্য করেছে। বৃষ্টি মানে হচ্ছে রেইন, রাইট। এখানে বৃষ্টি পার্সন না কিন্তু, কারণ কোনো পার্সন, আমরা পার্সনও ধরতে পারি, যদি কোনো ধরতে পারি। আর আমাদের ওয়েদার যেটা, বৃষ্টি, আবহাওয়ার পানি যেটা আমরা আকাশ থেকে পড়া যে বৃষ্টি, সেটার কথাও বলতে পারি। তাহলে আমরা বলতে পারি বৃষ্টির কথা, যে রেইন অ্যাসিস্টেড, ঠিক আছে, বৃষ্টি সাহায্য করেছে। অ্যাসিস্টেড এরপরে আমরা কি করতে, বাতিল করতে। সো বাতিল করতে যেহেতু দুইটা ভার্ব পাশাপাশি, এই জন্য আমরা বলবো ক্যান্সেলিং,
রেইন অ্যাসিস্টেড ক্যান্সেলিং, কি ক্যান্সেল করতে বা বাতিল করতে? পিকনিক। তাহলে বলবো ক্যান্সেলিং দ্য পিকনিক। ঠিক আছে, ক্যান্সেলিং দ্য পিকনিক। পরের যে বাক্য আমরা একটু দেখছি, আপনি কি এই আসবাবপত্র সরাতে আমাকে সাহায্য করবেন? তাহলে আমরা বলবো ডু ইউ অ্যাসিস্ট মি, অ্যাসিস্ট মি, আপনি কি আমাকে সাহায্য করবেন কি করতে? সরাতে। তাহলে আমরা মুভিং অর মুভও বলতে পারি, মুভ সরানো। তো আমরা এখানে বলছি ডু ইউ অ্যাসিস্ট মি মুভিং এই ফার্নিচার, মানে দিস একটি ফার্নিচার, মুভিং দিস ফার্নিচার, দিস ফার্নিচার। ঠিক আছে, আপনি কি আমাকে এই আসবাবপত্র সরাতে সাহায্য করতে পারেন বা পারবেন? এই ক্ষেত্রে আমরা কিন্তু ক্যান বলতে পারি, যেহেতু পারবেন কথাটা বলা আছে, তাহলে আমরা ক্যান বলবো। আর ডু দিলে তখন পারো হবে। ঠিক আছে, সো আমরা বলছি ক্যান ইউ অ্যাসিস্ট মি মুভিং দিস ফার্নিচার, এই ফার্নিচারটি সরাতে তুমি কি আমাকে সাহায্য করতে পারো? এখন কিছু নেগেটিভ সেন্টেন্স দেখি আমরা এখানে। দ্য ফল্টি ইঞ্জিন রিফিউজড টু অ্যাসিস্ট আস ইন কমপ্লিটিং দ্য রেস। ঠিক আছে, রিফিউজ টু অ্যাসিস্ট, রিফিউজ টু অ্যাসিস্ট মানেই কিন্তু হচ্ছে এর নেগেটিভ ফর্ম, অর্থাৎ আমরা যেটা ডু নট দিয়ে করেছিলাম সেটাই কিন্তু আসলে রিফিউজ টু অ্যাসিস্ট, অর্থাৎ নেগেটিভ অর্থে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এটা আমরা খেয়াল রাখবো যে আমরা চাইলে কিন্তু রিফিউজ টু অ্যাসিস্ট মানে এটাই নেগেটিভ ফর্মে আমরা ব্যবহার করতে পারি। সো ইন্টারগেটিভ ফর্মে আমরা দেখছি যে হু ক্যান অ্যাসিস্ট মি উইথ ফিক্সিং দিস ফ্ল্যাট টায়ার। ঠিক আছে, ফ্ল্যাট টায়ার। সো কি আমাকে সাহায্য করতে পারে এই ফ্ল্যাট টায়ারটি ঠিক করার ক্ষেত্রে? এরকম আমরা যদি ডব্লিউএস কোশ্চিনের কথা বলি, যেখানে আমরা ডব্লিউএস প্রশ্ন করি, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাসিস্টের হেল্প নিতে পারি। যেমন হোয়াট দিয়ে যখন আমরা প্রশ্ন করি, হোয়াট ক্যান আই ডু টু অ্যাসিস্ট ইউ টুডে, মানে হচ্ছে আমি আজকে তোমাকে সাহায্য করতে কি করতে পারি। হোয়াট ক্যান আই ডু টু হেল্প ইউ টুডে, যেটা আমরা বলি হোয়াট ক্যান আই ডু টু অ্যাসিস্ট ইউ টুডে। সো হোয়ার যখন আমরা কোথায় অর্থে ব্যবহার করি তখন কিন্তু হোয়ার হয়। সো হোয়ার ক্যান আই ফাইন্ড সামওয়ান, আমি কোথায় কাউকে পেতে পারি। হোয়ার ক্যান আই ফাইন্ড সামওয়ান, আমি কোথায় কাউকে পেতে পারি। টু অ্যাসিস্ট মি, আমাকে সাহায্য করতে। উইথ দিস প্রবলেম, এই সমস্যাটির সমাধান করতে আমি কোথায় কাউকে পেতে পারি। ঠিক আছে, মানে আমি কাউকে কি পেতে পারি, এমন কোথাও জায়গা আছে যেখানে আমি কাউকে খুঁজে এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে সাহায্য নিব। আমরা হয়েন দিয়ে বলি। সো হয়েন দিয়ে যখন আমরা বলি হয়েন উইল ইউ বি অ্যাভেলেবল, তুমি কখন অ্যাভেলেবেল হবে, মানে পাওয়ার জন্য উপযুক্ত হবে। টু অ্যাসিস্ট মি উইথ দিস প্রজেক্ট, হ্যাঁ, মানে তুমি কখন ফ্রি হবে, যেটা আমরা বলি হয়েন উইল ইউ বি অ্যাভেলেবল টু অ্যাসিস্ট মি উইথ দিস প্রজেক্ট। হ্যাঁ, এরপরে আমরা হোয়াই দিয়ে যদি বলি, তাহলে আমরা এরকম বলতে পারি হোয়াই কুডন্ট দ্য লাইফ গার্ড অ্যাসিস্ট আ ড্রাউনিং সুইমার, মানে ডুবন্ত সাঁতারুকে কেন সাহায্য করতে পারেনি, রাইট? সো এরপরে আমরা হাউ দিয়ে বলতে পারি হাউ ক্যান উই বেস্ট অ্যাসিস্ট দিস ইন নিড আফটার দ্য ন্যাচারাল ডিজাস্টার। ঠিক আছে, হাউ ক্যান উই বেস্ট অ্যাসিস্ট, আমরা কিভাবে সবচেয়ে ভালো সাহায্য করতে পারি। হাউ ক্যান উই বেস্ট অ্যাসিস্ট, সবচেয়ে ভালো সাহায্য করতে পারি। দোজ, কাদের, যাদেরকে ইন নিড আফটার দ্য ন্যাচারাল ডিজাস্টার, যাদের প্রয়োজন প্রাকৃতিক দুর্যোগের পরে সাহায্য। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি হোমওয়ার্ক করতে চাই তাহলে কিন্তু আমরা এখানে হোমওয়ার্ক দেখছি। হোমওয়ার্ক সেশনে আমরা কিছু হোমওয়ার্ক রাখছি, যেমন ইন্ট্রোডাকশনে আমরা বলছি, ইনস্ট্রাকশনে আমরা বলছি রাইট 5 সেন্টেন্সেস ইউজিং দ্য ওয়ার্ড অ্যাসিস্ট ইন ডিফারেন্ট ওয়েস। মানে এই যে অ্যাসিস্ট শব্দটা আমরা ব্যবহার করলাম, এটার 5টা ব্যবহার দেখাও বিভিন্নভাবে। Find 3 antonyms for assist and use them in separate sentences. তাহলে 3টা অ্যান্টোনিম নাও, যেটা আমরা আগেই দিয়েছি সেখান থেকে, এবং এটার কি করো তোমরা হচ্ছে যে সেন্টেন্স মেক করো। ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু বাংলা। দ্য লাইব্রেরিয়ান অ্যাসিস্টেড মি ইন ফাইন্ডিং দ্য বুক আই নিডেড। ঠিক আছে, আচ্ছা, এরপরে লাস্ট যে
প্রবলেমটা এখানে বলছি সেটি হচ্ছে ক্রিয়েট এ শর্ট ডায়ালগ হোয়ার টু পিপল ডিসকাস নিডিং অ্যাসিস্ট্যান্স উইথ এ টাস্ক। তুমি একটা ছোট্ট ডায়লগ তৈরি করতে পারো। সো এগুলো আমাদের ক্রিয়েটিভিটি বাড়াবে, আমাদের যোগ্যতাকে এনলার্জ করবে, এক্সটেন্ড করবে। এবং আমরা এখানে বোনাস হিসাবে আরেকটা দিয়েছি, রাইট এ শর্ট প্যারাগ্রাফ 5 to 7 sentences about a time when someone assisted you and how it made a difference। ঠিক আছে? সো এইভাবে তোমরা কিছু হোমওয়ার্ক করো, আশা করি যে তোমরা ভালো করবে। আমরা পরবর্তীতে আবার নতুন কোনো শব্দ নিয়ে অনুরূপ ভিডিও বানাবো। তোমরা আমাদের সাথে থাকো, রেগুলার আমাদের ভিডিও দেখতে থাকো। আশা করি যে তোমরা ইংরেজিতে অবশ্যই ভালো করবে। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।